ভিডিওটা দেখছেন সচিন কুমার নস্কর অথবা সুরক্ষা ইলেকট্রিক অ্যান্ড মেশিন সান্তারা ফেসবুক চ্যানেল। দেখুন ছাদের ওপর পাইপ ফেলার কিছু সহজ পদ্ধতি। দেখুন এই ডবল জালির ভিতর থেকে পাইপগুলোকে নিয়ে যেতে হয়, বিশেষ করে 1/2 ইঞ্চি ডবল জালি মাস্ট। আর 3/8 আমরা যদি গুটকা মারা থাকে সেই গুটকার কারণে আমরা 3/8কে নিচে জালি থেকে সরাসরি নিয়ে যেতে পারি, তাতে কোনো রকম অসুবিধা হবে না। এটা সেকেন্ড স্টেপ বা পার্ট 2 ভিডিও। কালকে আমি গতকাল ভিডিওটা দেখিয়েছিলাম পার্ট 1 আর এটা পার্ট 2। দেখুন এখানে 2 ইঞ্চি সার্কুলার এবং 4 ইঞ্চি ফ্যান বক্স ব্যবহার করা হয়েছে, কোনো ফ্যান ইউক্লাম ব্যবহার করা হয়নি। আর এই আমাদের পুরনো মিস্ত্রিদা, এই আজুলদা অনেক পুরনো মিস্ত্রি, আমাদের সঙ্গে আগে যোগাযোগ ছিল এই দাদার। আর এই দাদা এই পুরো ছাদটা কাজ করছে। এবং এখানে দেখুন নিচে যে গুটকা মারা হয়েছে 25 mm গুটকা, সেটাও সম্বন্ধে বলছি। 25 mm গুটকা। এবং দেখুন এখানে যে ফ্যান বক্স ব্যবহার করা হয়েছে, আর এটা ডবল জালি, এখানে চেয়ার মারা হয়নি। নিচে যে গুটকাগুলো এরা হাতে বানানো গুটকা, বালি সিমেন্ট দিয়ে বরফি বানানো। আর এখানে একটা ভালো জিনিস একটা দেখাবো, আমাদের মিস্ত্রিরা বিভিন্ন সময় যে ছাদে যে নেকের তার ব্যবহার করে, এখানে দেখুন যে তারটা কত প্রুফ করা আছে। অনেকে কেবল ব্যবহার করে, কিন্তু ইনি ওয়াটার লেভেলের মধ্যে তার পাচার করে নিয়েছে যাতে সহজে বডি না হয়, কারণ বডি দুর্ঘটনা অনেক জায়গায় শোনা গেছে। সেই কারণে মিস্ত্রিদের উদ্দেশ্যে বলছি যে এইরকম ধরনের তার যদি সেফটি করে নেওয়া যায় তাহলে বিপদের ঝুঁকি এড়ানো যায়। আর আমাদের হিন্দু সনাতন ধর্ম অনুযায়ী আমাদের ঈশান কোণে দেখুন মশলার যে প্রথম যে পজিশান আছে, সেই প্রথম মশলা এখানে ফেলা হয়। তার আগে একটু পুজো করে নিতে হয়, তারপরে এখানে মশলা দেওয়া। এটা ঈশান কোণ। আর ঈশান কোণ কোন দিক বলে? পূর্ব এবং উত্তর কোণকে ঈশান কোণ বলা হয়। আর এখানে দেখুন ইলেকট্রিক ভাইব্রেট ব্যবহার করে এখন বর্তমানে বেশিরভাগ, কারণ ইলেকট্রিক ভাইব্রেটে খরচ কম। ইলেকট্রিক ভাইব্রেটের সবসময় খরচ কম, কিন্তু সমস্যা একটা, ইলেকট্রিক না থাকলে সমস্যা পড়তে হয়। তাই বর্তমানে বেশিরভাগই ইলেকট্রিক ভাইব্রেট ব্যবহার করছে। এই ভাইব্রেটারগুলো লাভদায়ক। আর এখানে দেখুন অনেকে বেশিরভাগই দেখবেন আমাদের ইলেকট্রিকের লাইনটা তোলার সময় একদিকেই তুলে রাখে, কিন্তু আমাদের দুদিকে ভবিষ্যতে, কারণ এই পজিশনটা হয়ে যাওয়ার পরে এই দিকে যখন পজিশন হবে এই ড্রপিংটাও তুলে দেওয়া। দুদিকেই দেখুন পাইপ ফেলা আছে, ভবিষ্যতে কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না। দেখছেন দুটো স্টেপে পুরো ভবিষ্যৎ পরিকল্পনা কাজ করা আছে, যে যখন এই স্টেপটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে যখন এই স্টেপ দিয়ে আবার সিঁড়ি উঠবে, আর এইদিকে দেখুন লাইনটা এদিকেও ফেলা আছে। 2A লাইনের কোনো সমস্যা হবে না এবং মেন লাইনের কোনো রকম সমস্যায় পড়তে হবে না। আর আমাদের এখানে ঢালাইয়ের জন্য আমাদের যে নিবাস ঢালাই আছে এখানটা, আজকের আমি নিচে গিয়ে নিবাস ঢালাইকে নিয়ে নেবো, কারণ নিবাস ঢালাইকে নেবো। আমি যাচ্ছি নিচে নিবাস ঢালাইকে আমাদের এই আজকের ঢালাই এখানে করছে আইজুলদার ঢালাই, মলিঘাটিতে কাজ হচ্ছে। আর এই দাদা হচ্ছে মেন ঢালাইয়ের লোক। আর এনার ঢালাইয়ের সঙ্গে যোগাযোগ করতে গেলে আপনারা যদি কোনোদিন
প্রয়োজন লাগে এই নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে আপনারা কল করতে পারবেন। আর এসব পুরনো স্টাফ, এগুলো সব ঠাকুরদাহাটের স্টাফ।